গিয়ে আসতেন তাহলে হয়তো আমাদের বাচ্চাটিকে আমরা ফিরে পেতাম। হোয়াট এভার মে বি হ্যাপেন্ড, তারপরে আমরা বাচ্চাটাকে ফিরে পেতাম, বাচ্চাটাকে হারাতে হতো না। তো পুলিশের যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তা, এই অভিযোগ বারবার উঠছে, আমি দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং আরজি করের আবহের পরেও এই যে চারিদিকে এই যে নৃশংসতা এবং পৈশাচিক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি, এর জন্য আমাদের সরকার, গভর্নমেন্ট এবং পুলিশ অথরিটি সেইভাবে সক্রিয় নয়। পুলিশ অথরিটি আরও সেখান থেকে শিক্ষা নিয়ে আরও সক্রিয় হওয়া উচিত বলে মনে প্রত্যেকে করছেন। সাধারণ জনগণ থেকে পরিবার প্রত্যেকে করছেন, এবং পরিবারের একটি বক্তব্য বারবার তারা বলতে চাইছেন যে পুলিশ যদি আরেকটু সক্রিয় হয়ে আমাদের কথা শুনতো এবং আমাদের কথা শুনে বাচ্চাটিকে খুঁজতে বেরোতো, বাচ্চাটিকে হয়তো আজকে আমাদের হারাতে হতো না। আর আমাদের একটাই দাবি, আইনজীবীদের দাবি, যাতে এই বিচার ব্যবস্থা, আইনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, এবং নিরপেক্ষ তদন্ত হবার পরে প্রকৃত দোষী যে সে যেন তার উপযুক্ত সাজা পায়, সেটাই আমাদের দাবি, এবং তার পরিবারেরও তাই। সঠিক বিচার পাবে এটা কি আপনারা বিশ্বাস করেন? মানে আমরা অন্তত অতীতের যতগুলো ঘটনা দেখলাম, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই দেখেছি বিচার বা এই গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ প্রয়াস। সেটা সন্দেশখালী হোক, সেটা কামদুনি হোক, সেটা হাঁসখালি হোক, সর্বত্রই একই চেহারা দেখা যাচ্ছে যে অপরাধীরা কোথাও সাজা পাচ্ছে না। আপনারা কি এর বাইরে বেরিয়ে অন্য কোনো দাবি করবেন? পুলিশ মনে করছে যে আজকে যদি কোনো ঘটনাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়, তাহলে বোধহয় সারা দুনিয়ার লোক কেউ টের পাবে না, কিচ্ছু টের পাবে না, এবং ধামাচাপা দিলেই সমস্ত ঘটনা এবং চাপা পড়ে যাবে, এবং সরকারের বা পুলিশের মুখ তাতে পুরবে না। কিন্তু কথা হচ্ছে পুলিশের এই যে ভূমিকা, এই যে নক্কারজনক ভূমিকা, পুলিশের কাজ কি? পুলিশের কাছে সাধারণ মানুষ যাবে প্রোটেকশন চাইতে। পুলিশ এদিক ওদিক চারিদিক না খুঁজে পুলিশ তৎক্ষণাৎ চেষ্টা করবে প্রোটেকশন দিতে, এবং কোথাও যে ধরনের গণ্ডগোল হোক বা এই ধরনের অ্যাবডাকশন, হোয়াট এভার মে বি দ্য কেস, পুলিশের তৎপর হয়ে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাটুকু নেওয়ার দরকার, সেই ব্যবস্থাটুকু নিচ্ছে না। তারা মনে করছে যে মুখ পুড়বে হয়তো নিলেই, কিন্তু না নিলে কত বড় মুখ পুড়ছে এবং কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সারা রাজ্য তথা সারা রাজ্যবাসীর, সেটা পুলিশের মাথায় থাকছে না। এরপরেও কি এই পরিবার, যারা ভিকটিম, সেই পরিবার পুলিশের ওপর আস্থা রাখছে, পুলিশি তদন্তের উপর আস্থা রাখছে? পুলিশ তারা প্রথম থেকেই বলছেন যে জয়নগর ফাঁড়ি যদি আমাদের কথা শুনতো, তাহলে বাচ্চাটিকে আজকে হারাতে হতো না। এই যদি স্টেটমেন্ট হয়, তাহলে আপনাদের মনে হয় যে তারা পুলিশের উপর কোনোভাবে ভরসা রাখছেন, বা এই পুলিশের উপর ভরসা রাখা যায়? তাহলে আপনারা কি সিবিআই তদন্তের দাবি করবেন কোর্টে গিয়ে? এরকম কোনো আমরা এক্ষুনি যে মামলা ফাইল করা হয়েছে, যে মামলা রাজ্য সরকারের তরফে ফাইল করেছে, সেই মামলায় আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। এখান থেকে অনলাইনে যদি মুভ করা যায় সেটাও চেষ্টা করব, এবং পরবর্তীকালে আমরা ভাবব যে এই মামলার তদন্তের মোড় কীভাবে করা হলে সঠিকভাবে তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাওয়া হবে, এবং যে নির্যাতিতা, তার উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার এবং তার যে খুন এবং ধর্ষণ, তার যে প্রকৃত বিচার হয়, সেই ব্যবস্থার দিকে আমরা নিশ্চয়ই এগোবো। আচ্ছা, একটা কথা রাজ্যবাসীর মনে বারবার উঠছে যে এই যখনই ঘটনাটা ঘটে সবাই খুব উত্তেজিত হয়ে পড়েন, প্রচুর মানুষ নেমে পড়েন, 2 মাস 4 মাস, তারপরে আস্তে আস্তে সব থিতিয়ে পড়ে, তারপরে কোর্টেও ব্যাপারটা চলতে থাকে বছরের পর বছর, তারপরে শেষ পর্যন্ত কামদুনির মতো ছাড়া পেয়ে সব ঘুরে বেড়াচ্ছে, ধর্ষণ হলো, খুন হলো, অথচ বলছে কোনো তথ্য প্রমাণ নেই। 7 বছর পরে এটা দেখা যাচ্ছে। আপনারা কি একটা জিনিস হচ্ছে যে কোর্ট, এটা একটা লেন্দি প্রসেস, এটা একদিনে সম্ভব নয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর কাণ্ড হয়েছে 9th অগাস্ট। 9th অগাস্টের পরেও আজকে কি যে তার প্রতিবাদ থিতিয়ে পড়েছে, পুলিশকে মাঠে নামাতে